নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। গৌরবোজ্জ্বল ক্ষণ বাঙালিদের জন্য, কেননা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেল বাংলা। সিদ্ধান্ত হলো মোদী ক্যাবিনেটে। অসমী ভাষার পাশাপাশি আরও কয়েকটি ভাষার মধ্যে রয়েছে বাংলা। এদিকে বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ায় অধিক উচ্ছ্বসিত বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কালীগঞ্জ শহর সমিতির কর্মকর্তারা। সংগঠনের পক্ষে সৌমিত্র পাল মিডিয়ার সামনে উল্লেখ করেন, ধ্রুপদী ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি লাভ করায় ভাষা সংস্কৃতি উত্তরণের পথ আরও প্রশস্ত হল। অধিক শ্রমের ফলে স্বীকৃতি পেল বাংলা। গৌরবের মুহূর্ত বাঙালি জাতির জন্য, যেহেতু বাংলা ভাষার স্বার্থে বঙ্গ সাহিত্য যে অধিক শ্রম দিয়ে যাচ্ছে, সেটারই ফসল আজ ক্যাবিনেট সিদ্ধান্ত হলো অসমীয়া ভাষার পাশাপাশি বাংলা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হলো। এবং আমরা মনে করি যে ভাষার সংস্কৃতি উত্তরণের পথ আরও প্রশস্ত হল। যেহেতু আপনি বঙ্গের একজন কর্তৃপক্ষ রয়েছেন, কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন আমাদের কাছে? বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলন সুদীর্ঘ দিন থেকে বাংলা ভাষার জন্য তার বৌদ্ধিক আন্দোলন চালিয়ে আসছে। তো আজকে আমি বলবো আমাদের কাছে একটা মহতী দিন, যেহেতু বাংলা ভাষা ধ্রুপদী ভাষা রূপে স্বীকৃতি লাভ করেছে। আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল। এই দাবিটা শুধু বরাক উপত্যকা থেকে নয়, ত্রিপুরা রাজ্য থেকে উঠেছিল, পশ্চিমবঙ্গ থেকে উঠেছিল, ঝাড়খণ্ড থেকে উঠেছিল এবং দিল্লি থেকে উঠেছিল এই দাবি যে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। যাই হোক, এটা খুব সম্ভবত আমার জানা মতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই হয়ে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় 4 বছর আগে ভাষাবিদদের নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটিতে বিশিষ্ট ভাষাতত্ত্ববিদরা ছিলেন, ইউনিভার্সিটির ভাষাতত্ত্ববিদরা ছিলেন, ইউনিভার্সিটির অধ্যাপকরা ছিলেন। তাদের সকলের মিলিত সিদ্ধান্তে আমাদের বাংলা ভাষা ছাড়া বড় 5টি ভাষায় ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। খুব সম্ভবত এই যাত্রা 17টি ভাষা নিয়ে এই কমিটি বসেছিল এবং অনেক তথ্য অনুসন্ধান করে এই ডিসিশনটা দেয়। তো এখন পর্যন্ত ভারতবর্ষের প্রায় 11টি ভাষা এই ধ্রুপদী ভাষার স্বীকৃতি লাভ করেছে। আমি আজ বিশ্বের, ভারতবর্ষ নয়, বিশ্বের যেখানে যত বাঙালি আছে এবং আর যে অন্যান্য ভাষাগোষ্ঠী, যেটা অসমীয়া ভাষা, মারাঠি ভাষা, আর যারা এই স্বীকৃতি লাভ করেছে, তাদের সবাইকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলনের পক্ষকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এই ধ্রুপদী ভাষার স্বীকৃতি লাভের পর থেকে একটা জিনিস হয়তো আমি অনুধাবন করছি, এটা লাভবান হতে পারে। সেটা হলো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে এই ভাষাগুলো সংযোজিত হবে এবং শুধু বাঙালি নয়, অন্যান্য ভাষাগোষ্ঠীর মানুষরাও বাংলা ভাষা নিয়ে রিসার্চ করবে, বাংলা ভাষা নিয়ে তাদের লোকসংস্কৃতির উপর বিভিন্ন তথ্য অনুসন্ধান চালিয়ে যাবে এবং এই ভাষার উপর তারা কাজ করে যাবে। এটা আমাদের একটা বিরাট পাওনা। তো আমি গর্বের সঙ্গে বলতে পারি যে বাংলা ভাষা আর তার এই সীমিত জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, এমনিতেই বিশ্বের 6ষ্ঠতম ভাষা হিসেবে স্বীকৃত। আজ এই ধ্রুপদী স্বীকৃতি লাভ করার পর আমরা আরও অনেকখানি এগিয়ে গেলাম। তো এখানে আমি একটু পেছনে ফিরে যাচ্ছি। এখানে একটা কথা বলতে আমার ইচ্ছে যাচ্ছে যে
বিদগ্ধ পণ্ডিত ইতিহাসবিদ প্রাবন্ধিক ডক্টর সুজিত চৌধুরী একদিন বলেছিলেন, তো সুজিত চৌধুরীর বাসাতে এবং সাহিত্যিকদের একটা আড্ডা বসত। তো আমি কনিষ্ঠ হিসাবে মোটামুটি যাতায়াত করতাম ওনার বাড়িতে। বলেছিলেন যে বাংলা ভাষার প্রতিটি লাইনে ধ্রুপদী ছন্দের প্রভাব আছে। তো বিশ্বজিৎ চৌধুরী দুজনই প্রয়াত। বিশ্বজিৎ চৌধুরী আপনার নিশ্চয়ই জানেন, ভাষাতত্ত্ববিদ এবং বাংলা ব্যাকরণের উপরে একটা বিরাট দখল আছে। উনি বলতেন যে সুজিতদা, ঠিক আপনি ওই বাংলা ভাষার মানে প্রবন্ধের লাইনে না বলে এটাও বলা যায় যে আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমাদের কথার মধ্যে একটি ধ্রুপদী ছন্দের প্রভাব রয়েছে। তো আমি বাংলা ভাষার প্রতি আনুগত্য সবসময়, আমরা অন্যান্য ভাষাগুলোকে কখনো বিদ্বেষ করি না। আমরা নিজের মাতৃভাষার জন্য আমরা বৌদ্ধিক আন্দোলন করে থাকি। আজকে অসমীয়া ভাষা স্বীকৃতি লাভ করেছে, আমরা খুশি। মারাঠি ভাষা ছাড়া অন্যান্য ভাষা স্বীকৃতি লাভ করেছে, আমরা খুশি। আমি প্রত্যেক ভাষাগোষ্ঠীর মানুষকে আজকের এই পুণ্যদিনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলনে অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি।